হে গাইস, আপনারা হয়তো বা আজ থেকে অনেক বছর আগে আপনারা এইরকম কিছু দেখতে পাইছিলেন যেটার নাম হচ্ছে যে মডেম। তো এই যে মডেমগুলো আজ থেকে অনেক বছর আগে কিন্তু অনেকেই ব্যবহার করতো, পরবর্তীতে ওয়াইফাই হয়। আমরা অনেকেই এখন ওয়াইফাই কেবলের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে থাকি আর কি মূলত। কিন্তু ওয়াইফাই এর আগে যখন ওয়াইফাই সেরকম ছিল না, তখন আমরা সিম দিয়ে মূলত সিম কার্ড ব্যবহারের মাধ্যমে আমরা এই ধরনের মডেম দিয়ে ডাটা চালু করে থাকি আমাদের এই পিসিতে পিসিতে আমরা ডাটা চালু করে থাকি। কিন্তু আজ এতদিন পরে আমার কাছে একটা মডেম এসেছে। সেই মডেমটা আপনারা দেখতেই পারতেছেন অনেকটা ভাঙাচুরা, এবং সেই সাথে সাথে এইখানে যদি লক্ষ্য করেন যে সিমের ঘাটটা এটা মোটামুটি ঠিক আছে, এবং এইখানে একটা মেমোরিও দেখতে পারবেন যে এখানে আমি 32 GB একটা মেমোরি অর্থাৎ 32 GB মেমোরি একটা ইনস্টল করেছি, এবং 32 GB মেমোরিটা মোটামুটি কার্যকর। আর এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে হাওয়াই মোবাইলের ব্রডব্যান্ডের মডেলের একটি HSPA USB স্টিকের একটি মডেম। তো চলুন আজ বলতে চলছি এই ধরনের মডেমগুলো আদৌ কি এখনও চলছে, এই ধরনের মডেমগুলো এতদিন পড়ে থাকার পরও এখনও কি রানিং আছে নাকি নষ্ট হয়ে গেছে। তো চলুন পুরো ভিডিও জুড়ে আমি আছি মেহেদি হাসান মাহিম। তো শুরু করা যাক। হে ওয়েলকাম মাইম শো 3.9। কী অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমার হাতে এখন একটি মডেম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গ্রামীণের একটি মডেম। আর এই গ্রামীণ ফোনের মডেমগুলো আজ থেকে অনেক বছর আগে অনেকটা বেশি ব্যবহার হয়েছিল, এবং সেই সাথে সাথে এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মডেমের যে USB পোর্টটা আছে সেটা কিন্তু জং ধরে গেছে এবং অনেকটা বাঁকা চাকা হয়ে গেছে। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বাঁকা চাকা মডেমটাও এখনও কি চলতেছে নাকি নষ্ট হয়েছে। আবার এইদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এর উপর অনেকটা বেশি ময়লা জমে গিয়েছে বা ময়লার স্তূপ হয়ে গিয়েছে। তারপরেও কি এই মডেমগুলো এখনও টিকে আছে। আর এই যে সিম কার্ডটা লক্ষ্য করতে পারছেন, এটাই হচ্ছে সিম কার্ড ইনস্টল, এবং নিচের দিক দিয়ে মেমোরি কার্ড ইনস্টল করা যায়। এবং সেই সাথে সাথে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে একটা ছোট্ট একটা রশির মাধ্যমে এই দিক দিয়ে যে এটা এখান থেকে আর কি লাগা দেওয়া যায়, এটা হচ্ছে ঢাকনা মূলত। তো এখান থেকে চাপ দিলে এটা লেগে যায়, এবং সেই সাথে সাথে আপনাদের যে সিম এবং মেমোরি কার্ড ইনস্টল করবেন সেটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এখানে আরেকটা ঢাকনা আছে, যেটা লাগিয়ে দিলে আপনারা এখান থেকে এটাকে প্রোটেক্ট রাখতে পারবেন। আবার এটা নিচের দিকে টান দিলে খুলে যাবে। তো এই ধরনের মডেমগুলো আদৌ এখনও কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে, সেটাই মূলত বড় কথা। তো এই মডেমগুলো চেক দেওয়ার জন্য আমি এখন লাগাইতেছি আমার যে পিসি আছে সেই পিসির একটি পোর্টে USB পোর্টে। তো পিসির USB পোর্টে যদি আমি এই মডেমটি লাগাই তাহলে বুঝতে পারবো এটা আদৌ এখনও কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু এটা অনেক বাঁকা চাকা, তাই অনেকটা বেশি চাপ পড়ে এটা ভিতরে নিয়ে যাইতে। অ্যান্ড এইখানে এখন যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই যে এটা আমি কিন্তু এখন ইনস্টল করে দিয়েছি আমার পিসির সাথে। অ্যান্ড এখন আমরা দেখবো আমাদের যে পিসিতে আছে এটাতে আদৌ কি লাইন পেয়েছে নাকি। তো জাস্ট আমরা এখান থেকে যদি আমাদের যে ডেস্কটপ আছে বা হোমে যাই, দেন হোমে গেলে আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে নিচে যে বেশ কয়েকটি দেখাচ্ছে যে দিস পিসিতে যদি আমরা চলে যাই। তো দিস পিসিতে যাওয়ার পর আমরা এখান থেকে একবার আমরা কেটে দিই, দিয়ে আবার দিস পিসিতে যাই। দিস পিসিতে গেলে এখানে আপনারা এখন দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটা মেমোরি কার্ড ইনস্টল করা আছে, USB ড্রাইভ G, আবার সেই সাথে USB ড্রাইভ H এবং USB ড্রাইভ J। তো এই যে এইগুলোর সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে C ড্রাইভ নামে একটা ড্রাইভ দেখা যাইতেছে, এবং গ্রামীণ ফোন যেটা আমার এই যে ড্রাইভ ফাইলটা আছে বা এই যে C ড্রাইভটা আছে, এই C ড্রাইভটাই মূলত এইখানের যে C ড্রাইভ ফাইলটা দেখাচ্ছি সেই C ড্রাইভটা। আর এই C ড্রাইভ ফাইলটা এখনও মোটামুটি কার্যকর, তবে আমি এখনও সিমটা ইনস্টল করি নাই। আর এইখানে এই যে মেমোরি কার্ডটা দেখতে পাচ্ছেন সিক করতেছে, এই মেমোরি কার্ড মূলত এই যে এখানে এই USB ড্রাইভ যে ফাইলটি আছে যেখানে আমি 32 GB মেমোরি কার্ডের কথা বলছিলাম, এটাই এসে সেই 32 GB মেমোরি কার্ড যেটা আমি এখানে মডেমে লাগিয়েছিলাম। তো এই মডেমগুলো এখনও কিন্তু অল ওভার অনেকটা বেশি ভালো আছে এবং অনেকে এই মডেমগুলো চালাইতেছে। তো আপনাদের কাছে যদি এরকম কোনো মডেম থেকে থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর এই মডেমগুলোর মাধ্যমে আপনারা সিম লাগিয়ে সিম ইনস্টল করে এখানে ডাটা প্যাক দিয়ে আপনারা এই পিসিটা রান করতে পারবেন আর কি, যেটা ওয়াইফাই দিয়ে আমি ব্যবহার করে থাকি। তো আপনাদের কাছে এই মডেমগুলো থাকলে বলবেন আপনারা কতদিন এগুলোর লাস্টিং পেয়েছেন বা এগুলো কীরকম আপনারা ব্যবহার করেছেন বা আপনাদের কতদিন এই মডেমগুলো চলছিল। তো আপনারা জানিয়ে দেবেন, এবং যদি কোনো মডেম আপনাদের নষ্ট হয়ে থাকে সেটাও জানিয়ে দেবেন, এবং কতদিন আপনারা লাস্ট ব্যবহার করেছিলেন। আমার এটার মিনিমাম বয়স হবে 2 থেকে 3 বছর অথবা 4 বছরও হতে পারে। তবে আপনারা আদৌ এই মডেমগুলো কীভাবে ব্যবহার করতেছেন তা জানিয়ে দেবেন। এবং আরেকটি জিনিস আমি খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেবো, একটা
ওল্ড মডেলের কিছু টেলিফোন আছে সেই টেলিফোনটা নিয়ে, এবং সেই টেলিফোনটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হইতেছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।